হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের কাছে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে। আমরা বেসিক্যালি সবসময় চেষ্টা করি আমাদের কিছু ভালো মুহূর্তগুলো আপনার সাথে শেয়ার করার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে একটা ভালো মুহূর্ত শেয়ার করতে আসছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা পর্তুগাল এবং স্লোভেনিয়া নিয়ে আমরা প্রচুর কাজ করছি এবং আল্লাহর রহমতে আমাদের সাকসেস হিস্টোরি অলরেডি অনেকগুলি সাকসেস হিস্টোরি আছে আমাদের পর্তুগাল নিয়ে। তো সেই সুবাদে আমরা গত কিছুদিন আগে আমরা আ পর্তুগালের জন্য অনেকগুলো ফাইল সাবমিট করেছি। আলহামদুলিল্লাহ সবগুলা পারমিট আমরা অলরেডি পেয়ে গেছি গতকালকেই। আমরা এখানে দেখেন আপনারা অলরেডি আমার এখানে ৫ টা পারমিট অলরেডি আমরা রিসিভ করেছি। একটু ক্লোজলি পারমিটগুলা দেখান। হ্যাঁ, আমরা টোটালি ৫ টা পারমিট রিসিভ করেছি এখানে। আরেকটা পারমিট আছে আমার হাতে। টোটালি যে ৫ টা পারমিট অলরেডি আমরা রিসিভ করেছি। তো আমরা এখন আমাদের যে পরবর্তী কাজটা সেটা হচ্ছে আমরা এই পারমিটগুলো যখন ক্লায়েন্ট আসে আমাদের কাছে, আসার পরে আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টদের কাছ থেকে আমরা একটা ইনিশিয়াল নিই অর্থাৎ সিগনেচার নিই। নেওয়ার পরে আমরা আমাদের ইমিগ্রেশন লয়ারকে পাঠিয়ে দিই। দেওয়ার পরে উনি এরপর ভিসার জন্য এপ্লাই করে। ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান ভিসাটা আমরা এর মধ্যে কনফার্ম করে ফেলি। দেন আমরা আপনার ইয়ের জন্য আ ইন্ডিয়ান যে পর্তুগাল অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা সাবমিট করি ভিসা পাওয়ার পরে। ইন্ডিয়ান ভিসাটা পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা ট্রাই করি। দেন অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল জানেন আপনারা ইন্ডিয়াতে এম্বাসিতে ফেস করতে হয়। ফেস করার পরে তো সবকিছু অ্যাজ ইউজুয়াল প্রসেস। ইনশাআল্লাহ আমরা ভিসা জন্য আশা করি আরকি। তো সেই সুবাদে আজকে আমার আ খুব ছোট আ একজন ক্লায়েন্ট আছে। আমার মনে হয় এই ৫ জনের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ও। তো ও আসছে খুব কষ্ট করে ওর বাড়ি লক্ষ্মীপুরে, ফরহাদ হোসেন। তো ও আসলে ওর সাথে আমার পরিচয়টা যেভাবে আছে সেটা এবং কি তার এই অভিজ্ঞতাটা একটু আপনার সাথে শেয়ার করবে। ঠিক আছে ফরহাদ, তোমার যে অভিজ্ঞতা তুমি বলো, পরিচয় দিয়ে বলো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরাদ হোসেন। আমি লক্ষ্মীপুর থেকে এসেছি। বিগত ১ মাস আগে আমি আমার পর্তুগালের জন্য ফাইল জমা দিছি। এখন আলহামদুলিল্লাহ আমার ওয়ার্ক পারমিট চলে আসছে। ওয়ার্ক পারমিট তো ও আসলে ছোট মানুষ তো একটু নার্ভাস। বেসিক্যালি ও সাইন করতে আসছে। এই কথাটাই বলতে পারতেছে না আপনাদেরকে। সাইন করবে, করার পরে ও চলে যাবে। এরপর হচ্ছে ওর ইন্ডিয়ান ভিসাটার জন্য আমরা এপ্লাই করছি বেসিক্যালি। তো এটা আমরা হোপফুলি পেয়ে যাবো। পেলে তখন ও ইন্ডিয়াতে যাবে, যায়া ফিঙ্গার দিবে আরকি। এর মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য এপ্লাই করে ফেলেছি অলরেডি। অ্যাপয়েন্টমেন্ট আমরা পেয়ে যাবো। তো ভিউয়ার্স আসলে আপনাদের সাথে আমি একটু ক্যাজুয়ালি সবসময় কথাবার্তা বলি, অত ফর্মালি কথা বলি না। সেটা আপনারা জানেন। তো আসলে এই জিনিসগুলা একটা সময় কখনো করতাম না। কখনো এগুলো আমি পেজে দিতাম না বা আপনাদেরকে জানাতামও না। বাট অনেকে আবার চায় যে আসলে আপনি যে কাজ করছেন, কাজের কোনো ফিডব্যাক বা কোনো কিছু এগুলা এইজন্য আসলে বেসিক্যালি করা। হ্যাঁ? আর আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে পর্তুগালে এখন এত পরিমাণ ভিসা হচ্ছে আল্লাহর রহমতে আমরা যতগুলো ফাইল সাবমিট করছি সবগুলো ওয়ার্ক পারমিট চলে আসছে। এবং আমরা আশা করছি এগুলা 99% ভিসা হবে। এটা শুধু আমাকে না, D1 ক্যাটেগরি যতগুলো এজেন্সি D1 নিয়ে কাজ করে সবাই কিন্তু ভিসা ইনশাআল্লাহ সবাই ভিসা পাবে। এটা আমরা মোরাল নিয়েছি যদি কোনো বড় ধরনের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? তো সবাই ওর জন্য দোয়া করবেন। এখন আ ফরহাদ তার ওয়ার্ক পারমিটে সিগনেচার করবে। তোমার যে পাসপোর্টের যে সিগনেচারটা আছে ঠিক এই কোনাকুনি হবে সিগনেচার। এই যে আমি যে দাগটা দিছি না? এই কোনাকুনি হবে। হ্যাঁ, পাসপোর্টের সিগনেচারটা হুবহু। হুম, আরো আছে। একটা এই যে কোনাকুনি, হ্যাঁ? আগেরটার মতোই। ওভার রাইটিং করবা না। হুম? কোনাকুনি। একটা। এখানে একটা। তো এটা লাগবে না। এখানে একটা দাও। সমস্যা নাই। এখানে একটা। ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ক্লায়েন্ট মিস্টার মোহাম্মদ ফরহাদ হোসেন। ওর আ আমরা যে ওয়ার্ক পারমিটের সিগনেচার নিয়ে নিয়েছি। তো আপনারা আশা করি আসলে এই ধরনের ভিডিওগুলো আপনারা আরো পাবেন। আমি চাই আপনাদের শেয়ার করতে। শেয়ার করলে হবে কি আপনারা আসলে
অনেকেই পর্তুগাল নিয়ে দীর্ঘদিন অনেক জায়গায় যাচ্ছেন, ঘুরছেন। আসলে ভালো কোনো অর্থনৈতিক কোনো লাইন পাচ্ছেন না। আমরা এটুকু এনশিওর করি আপনাদেরকে আমরা কাজ করি ভাই। আমরা কাজ করি, বাকিটা আপনার রিজিক। হ্যাঁ? আমরা আমাদের জায়গা থেকে 100% অর্থনৈতিক কাজ করি এবং আমরা প্রতিটা কাজে স্বচ্ছতা রাখার চেষ্টা করি। কাজ হোক বা না হোক ফাইনালি ভিসা আপনি পাবেন কি পাবেন না সেটা আপনার রিজিক। বাট আমাদের জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করি ক্লিয়ার ভাবে কাজ করার জন্য এবং কি সবাই সেটা অবগত থাকবে। তো সবাই দোয়া করবেন যাতে এই ৫ জনের আমার একসাথে যাতে যাদের পারমিট আসছে, এই ৫ জন যাতে একসাথে আমরা ভিসা পেয়ে যাই। সবাই আপনাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যে এই যে ফরহাদ আসছে এলাকার আমাদের এলাকায় বাড়ি, একই ডিস্ট্রিক্টে বাড়ি। তো দোয়া করবেন ছোট মানুষ যাতে আল্লাহ ওর ভিসাটা হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।